আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রাকৃতিক দৃশ্য কারোর না ভালো লাগে। তো আজকে একটু ছাদে গেছিলাম। তখন এই যে দেখেন, সবসময় তো দেখেছেন যে অনেক রোদ, অনেক সুন্দর করা দেখা যায়। আর এখন কুয়াশা পড়ে গেছে। এই তো বিকালবেলা দেখেন অনেকটাই কুয়াশা ছিল। শীত পড়া শুরু করেছে। এতদিন শীত ওরকমটা পড়েনি। এখন এই যে হালকা, হালকা শীত পড়তিছে। তো দেখেন অনেকটাই কুয়াশা, কুয়াশা। এই যে মেট্রো রেল যাচ্ছে। তো এই তো আমাদের দেখেন ওই যে উত্তর দিকে আমাদের এই মানে বাসা থেকে এটা উত্তর দিকে উত্তরা, মানে ওটা হচ্ছে উত্তরা। তো উত্তরার দিকে একদম দেখেন কুয়াশা পড়ে গেছে। আসলে উত্তরবঙ্গে যে আসলে মানুষ বলে যে প্রচুর ঠান্ডা, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। কারণ একদম বাতাস আসতেছে প্রচণ্ড পরিমাণে। তো দেখেন কত সুন্দর। এই তো দেখেন অনেকটাই কিন্তু কুয়াশা পড়ে গেছে। পুরোপুরি একদম দেখা যায় ওই দিকটাই বেশি, উত্তর সাইডটাই বেশি। তো যেহেতু আমাদের বাসাটা একদমই এই যে ফাঁকা জায়গা, এই কারণে একটু বাতাসটা বেশি আসতেছে। দেখেন কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আমার কাছে আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তা আমি অবশ্যই এটার জন্য মাঝে মধ্যে একটু ছাদে যাই। বেশি একটা আমি বের হই না। তো এটার জন্যই যাওয়া হয়। দেখেন কত সুন্দর, দেখতেও ভালো লাগে। আসলে মনটা একদম শান্তি হয়ে যায় যেগুলো দেখলে। বরাবরই আমি একটু আটকা লাইফ পছন্দ করে নিই। অনেকেই আবার আছে সারাদিন ঘরে থাকা পছন্দ করে বা আটকা লাইফ, কিন্তু আমি এগুলো একদমই পছন্দ করি না। তো এই তো দেখেন আমি যখন ভিডিওটা করতেছিলাম এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল কি বলবো। বাট তারপরও ভিডিওটা করছি, অনেক বাতাস ছিল তো ওই কারণে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। বাতাসের শব্দ ছিল। এই দেখেন আমাদের বাসার সামনের গাছে অনেক বড় বড় বেল হয়েছে। এগুলো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট, কিন্তু আসলে অনেক বড়। মনে হয় যে তিনটা তিনটা বেল মিলে একটা বেল, এত বড়। কিন্তু এগুলো তেমন একটা স্বাদ লাগে না। ছোট বেলগুলো যেরকম একটা স্বাদ লাগে, এটা তেমন একটা স্বাদ না। হালকা হালকা কুয়াশা শীতের মধ্যে কেমন থমথমে হয়ে আছে একদম। একদম চুপচাপ এরকম একটা। তো একেবারেই সন্ধ্যার দিকে তো পাখিগুলো সব নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে, তার নিজের গন্তব্যস্থানে। কি দেখছেন? মেট্রো রেল আসিতেছে, আপনার ক্রাশ না? আমি যখন এই কথাটা বলতেছিলাম, মানে অরিজিনাল ভয়েসে যখন বলতেছিলাম, তো আমার একটা ছোট বোন হয়, সে আমাকে বলতেছিল আপু এভাবে না, এভাবে না, অন্যভাবে, অন্যভাবে। তো ওর ওর কয়েকটা কথার কারণে আমি পুরো আমার অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, আমি আবার দিলাম। এই তো দেখেন আমাদের তো সবজি বাগান সবই কেটে ফেলছিল। ওই যে লাউয়ের একটা ঝাঁকা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমাদের এই লাউটা হয়েছে। আপনাদের তো লাউ শেয়ার করেছিলাম রেসিপি। এই দেখেন যখন কাকগুলো উড়ে যাইতেছিল, তো আমার ওই ছোট বোন বলতেছিল যে আপু এই কাকগুলো এত এই শীতের মধ্যে এখন বের হয়েছে, এতদিন কোথায় ছিল এগুলা? এখন আপনারা একটু জবাবটা দিয়ে যান, এই কাকগুলো এতদিন কোথায় ছিল, এখন শীতের মধ্যে যে বের হয়েছে, এতদিন কোথায় ছিল ওরা? আবার আমি বলতেছিলাম এত সুন্দর পাখি, ও আমাকে বলতেছিল এগুলো কি পাখি, এগুলো তো কাক। তো কাক কি পাখি না, আপনারা একটু বলেন তো।
আসলে এইসব দৃশ্যগুলো দেখলে কি যে ভালো লাগে কি বলবো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই। আর এভাবেই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।